Okay, good morning, guys. Welcome to this channel. Make a strong foundation of the students. তো আজকে আমরা চলে যাব আমাদের ত্রিকোণমিতির অঙ্ক কোর্সে দেখি 23.3 ক্লাস 10-এর অঙ্ক। এগুলো খুবই ইম্পর্টেন্ট আর খুবই ইন্টারেস্টিং অঙ্ক, সবাইকে জানতেই হবে। ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এর আগে যতগুলো অঙ্ক করেছি 23.2 এর শেষ পর্যন্ত অলরেডি আমরা অঙ্ক করে ফেলেছি। তো আজকে আমরা করবো 23.3। তো যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা যেন অবশ্যই দেখে নেবে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো। তো এখন আমরা যাবো 23.3 একের দিকের। একটা বলছে, তো একে বলছে সাইন থিটা ইজিক্যাল টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা ইজিক্যাল টু এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যেমন করি আগে 23.2 পর্যন্ত যেমন করেছি আমি সেইভাবেই করব। এই প্রশ্নগুলো অঙ্ক একটু অন্যরকম হলেও আমি আগে সেইভাবেই করবো, যাতে অঙ্কগুলো আমি বুঝতে আমার অসুবিধা না হয়, সুবিধের জন্য আমি করব। তাহলে সাইন থিটা ইজিক্যাল টু 4/5, তাহলে সাইন থিটা ইজিক্যাল টু, আমরা জানি সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ, মানে সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ ইজিক্যাল টু 4/5। অতএব লম্ব ইজিক্যাল টু 4k, অতিভুজ ইজিক্যাল টু 5k। এখানে কি না কে একটি ধ্রুবক। তাহলে তার আমি বুঝতে পারছি এটা যে এরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নর্মালি হয়, আর আমরা সমকোণী ত্রিভুজের অঙ্ক করতেছি। তাহলে এরা সমকোণী ত্রিভুজ যদি আঁকি, তাহলে যদি এ বি সি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকি, তার লম্ব হচ্ছে এইটা। আমরা এইটাকে যদি থিটা বলি তাহলে এইটাই যাবে লম্ব মানে 4k, এটা গেলে অতিভুজ, এটা 5k। আমাদেরকে ভূমিটা বের করতে হবে। তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যাহার কোণ সি ইজিক্যাল টু থিটা। তাহলে আমার সি নম্বর কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে আমরা জানি, অলরেডি আমরা জানি যে এ সি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমাকে এখানে ভূমি বার করতে হবে। অতএব বিসি ইজিক্যাল টু √, এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। আমরা অলরেডি সূত্র আমরা আগে করে এসেছি, তো আমরা এখন পুরোটা লিখবো না, লেখা দরকার নেই। তো আমরা শুধু অঙ্কটা করবো। অতএব √, এ সি স্কোয়ার মানে 5k হোল স্কোয়ার মাইনাস 4k হোল স্কোয়ার ইজিক্যাল টু 5 5 25 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার বা 9, তার মানে 25 থেকে যদি 16 বাদ দিই 9k স্কোয়ার, তা √9k স্কোয়ার ইজিক্যাল টু এটা গেল 3k হোল স্কোয়ার মানে 3k। তাহলে প্লাস মাইনাস 3k, কিন্তু আমরা মাইনাস কখনোই হবে না, আমাদেরকে প্লাসটাই সবসময় নিতে হবে। তাহলে 3k। তাহলে এবার যদি ভূমি পেয়ে যায়, এইবারে যে অঙ্কটা বলেছে আমরা অঙ্কে চলে যাবো। আরে কোসেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা ইজিক্যাল টু কোসেক থিটা। কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, সাইনের উল্টো, লাইন সাইন কস ট্যান কোসেক, সাইন অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা যদি অতিভুজ বাই লম্ব লিখি, তো অতিভুজ বাই লম্ব, অতিভুজ মানে 5k, তাহলে 5k ডিভাইড লম্ব 4k ডিভাইডেড বাই 1 প্লাস কট সাইন কস ট্যান কোসেক সেক কট, মানে ভূমি লম্বের সাইন কস ট্যান, ট্যানের উল্টা। যদি ট্যানের উল্টা হয়, ট্যান মানে লম্ব বাই ভূমি, তার মানে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হলো 3k, লম্ব মানে 4k ইজিক্যাল টু 5k বাই 4k ইজিক্যাল টু যোগ করলে 4k প্লাস 3k 7k বাই 4k ইজিক্যাল টু, এটাকে যদি আমরা সরল করি 5k বাই 4k ইন্টু 4k বাই 7k, তাহলে 4k কেটে গেল, কে কেটে গেল, তাহলে 5/7। তাহলে এর মান বের করতে হচ্ছে ও কোসেক থিটা প্লাস 1 বাই কট থিটা ইজিক্যাল টু 5/7। তো একের মান হলো এটা, তার মানে এটা গেলো উত্তর। তো দুই দিকে আছে, যদি ট্যান থিটা ইজিক্যাল টু 3/4 হয়, তবে দেখায় যে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস ট্যান থিটা, সাইন থিটা ইজিক্যাল টু হাফ। তো একইভাবে একইভাবে যদি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব পেয়ে গেলাম 3k, ভূমি 2k, ওখান থেকে আবার পাবো অতিভুজ 5k। তো একইভাবে অঙ্ক করলে একই হবে। আমরা চলে যাবো 3 দিকের অঙ্কটা। 2 দিকের অঙ্ক একইভাবে তোমরা করবে, প্র্যাকটিস করবে। যদি না করতে পারো আমাকে বলবে, আমি অবশ্যই আবার করে দেবো। ট্যান 3k 3 দিকে ট্যান থিটা ইজিক্যাল টু 1 হলে tan 8 sin theta plus 5 cos theta divided by sin cube theta minus 2 cos cube theta
প্লাস 7 cos থিটা। তার মানে আমাকে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আমাকে সাইন থিটা কস থিটা মান বার করতে হবে, সেখান থেকে আমি ক্যালকুলেশন করবো। তা ট্যান থিটা, আবার যদি একটা সমীকরণ ত্রিভুজ আঁকি, এ বি সি ত্রিভুজ, মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যাহার আমি কোনটাকে থিটা ধরছি, সি, কোন সি ইজিক্যাল টু থিটা। কোন সি ইজিক্যাল যদি থিটা হয় তাহলে লম্ব বাই ভূমি ট্যান থিটা ইজিক্যাল টু, আমরা জানি ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি ইজিক্যাল টু 1 মানে 1/1, অতএব লম্ব ইজিক্যাল টু 1k বা k, ভূমি ইজিক্যাল টু 1k সমান k। তাহলে লম্ব কে, ভূমিও কে, তো এখানে বার করতে হবে। তাহলে অতিভুজ এখানে আমি যদি বের করি এ সি স্কোয়ার সমান, আমরা জানি বা পিথাগোরাস, আমরা জানি এখানে লিখতে পারি, আমরা জানি বা পিথাগোরাস উপপাদ্য থেকে পাই, যে কোনো একটা লিখলে যাবে। এ সি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে বি সি স্কোয়ার মানে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজিক্যাল টু 2k স্কোয়ার। অতএব এসি ইজিক্যাল টু, এটাকে যদি রুট করে দিই তাহলে এটা রুট যাবে k√2, তাহলে এটা মানে পেয়ে গেল k√2। এবারে k√2 এখান থেকে একইভাবে সাইন থিটা কস, এখান থেকে সাইন থিটা কস থিটা বা কস বের করে আমরা সমীকরণ করবো, সমীকরণ পরে উত্তর আমরা অঙ্কটা আমরা পেয়ে যাব। এবার আমরা চলে যাবো দুই দিকে একটা বলছে যে কোসেক থিটা, দুই দিকে একটা বলছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো। কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ, কীভাবে প্রকাশ করতে হবে না, কোসেক থিটার জায়গায় আমাকে সাইন থিটা বসাতে হবে। আমরা জানি অলরেডি কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা। তো কোসেক থিটাকে এইটাই সাইন থিটা আকারে প্রকাশ হয়ে গেল। আর ট্যান থিটাকে আমাকে বের করতে হবে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু, তার মানে আমাকে সাইন আকারে বের করতে বলছে, অলরেডি আমি সাইন বের করে দিচ্ছি। তাহলে সাইন থেকে সাইন থিটা হয়ে গেল, আর কস থিটা ইজিক্যাল টু কি, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন না, আমরা অলরেডি আমরা এবার আমাদেরকে জানতে হবে কিছু সূত্র। এই প্রশ্নে কিছু সূত্র আছে, যে সূত্র হলো 1 নম্বর সূত্র বলছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। 2 নম্বর সূত্র বলছে এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু সেক স্কোয়ার থিটা। 3 নম্বর সূত্র বলছে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু কোসেক স্কোয়ার থিটা। তো আমাদেরকে এই সূত্রগুলো মাথায় রাখতে হবে, এখানে লিখে দিতে হবে, যেহেতু সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, তো এই সূত্রের জন্য তাহলে সেখান থেকে কস থিটা মান বের করলে হবে সাইন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা রুট, হোল রুট। তো এইভাবেই আমাদেরকে দুইয়ের অঙ্ক একটা হয়ে গেল। দুইটা এরকম কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে, কোসেক থিটা মানে 1/sin থিটা, 1/sin থিটা মানে 1/sin থিটা মানে রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর ট্যান থিটা মানে সাইন বাই কস। তাহলে সাইন, যদি সাইন বাই কস হয় তাহলে সাইনটা তো সাইন কসটা কসই রয়ে যাবে, সাইনটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল হয়ে যাবে √1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস থিটা। এ তো দুইয়ের দিকের অঙ্ক এইভাবে হবে। এবার আমরা চলে যাবো 3 দিকের অঙ্কে। তো 3 দিকের মান বের করার অঙ্ক, মান বের করতে প্রথমে অঙ্কটা বলছে, একে দেখে একটা বলছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা মান কত? তো সেক থিটা প্লাস ট্যান থিটা, তার মানে আমাকে এখানে বুঝতে হবে আমি সেক আর ট্যানের মধ্যে কী সম্পর্ক আছে। অলরেডি আমরা একটা সূত্র জানি যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। লিখতে আমরা জানি এখানে আমরা সূত্র লিখতে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। আমি এখানে কেন সূত্র করলাম, কারণ সেক আর ট্যানের মধ্যে এখানে সম্পর্ক, আর এখানে সেক আর ট্যান দিয়ে অঙ্ক আছে। তাহলে ইজুকাল বা এবার কী করবো না, আমি ট্যান স্কোয়ার থিটাকে ওদিকে নিয়ে চলে যাবো। তাহলে কী হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কি এ স্কোয়ার মাইনাস বি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা এ সেক থিটা প্লাস ট্যান থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। বা আমাকে বের করতে বলছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাহলে আমি এটা রেখে দেবো সেক থিটা মাইনাস ট্যান থিটা
এখানে সেক থিটা প্লাস সেক থিটা মাইনাস টেন রেখে দেবো। তো সেক থিটা প্লাস ট্যান থিটা অলরেডি দিয়ে দিয়েছে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2, তাহলে ইন্টু 2 ইজ ইকুয়াল টু 1, বা সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/2, এটাই গেল অ্যান্সার। তো এইভাবে বের করতে হবে, আমাকে মাথায় রাখতে হবে সবসময় যে আমি যেটা বের করতে চাইছি তার কী আছে। তো 2-এর দিকের অঙ্কটাও আছে, 3 থেকে 2-এরটা অঙ্ক আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু √2 - 1। তো একইভাবে কোসেক আর কটের মধ্যে একটা সূত্র আছে যে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, ওটাকেও একইভাবে একই নিয়মে এটা ট্যান সেকের মধ্যে সূত্র ফেলেছি, ওখানে আমরা কট আর কোসেকের মধ্যে সূত্রে ফেলবো। কোথায় কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে কোসেক থিটা প্লাস কট থিটা মাইনাসের মান দিয়ে দিয়েছে 1/2, তাহলে এটা উত্তর হয়ে যাবে 1/2। 1/2 আমি আবার যদি করি তাহলে 1/2 মানে √2 + 1 দিয়ে আবার গুণ করে দিলে √2 + 1/1, তাহলে উত্তর হয়ে গেল 1। তো এই অঙ্কটা এইভাবে হবে। এবার আমরা চলে যাব 3-এর দিকের অঙ্ক, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 3-এর দিকের অঙ্ক কীভাবে করা হয় না, লেখা আছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে আমাকে বের করতে বলছে সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু কি, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিয়েছে, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিয়েছে, ভালো করে মাথা রাখতে হবে। তাহলে কী করে করবো আমি এটা, না আমি এটা কী করবো না সাইন থিটা প্লাস কস থিটা, এটা যদি 1 করি আমি এইটার সমান 1, বা সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার করে দিলাম ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার। এবার আমি কী লিখবো না উভয় পক্ষকে বর্গ করিয়া পাই। তাহলে যদি দুটোকে বর্গ করতে কী হবে, তাহলে a প্লাস বি সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইবারে আমাকে একটু সরল সাজিয়ে নিতে হবে, তাহলে কী হবে না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1, বা অলরেডি সাইন আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 অলরেডি আমরা জানি, তাহলে 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1, বা 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1 - 1 ইজ ইকুয়াল টু 0, বা সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 0/2 ইজ ইকুয়াল টু 0। এটাই গেল অ্যান্সার। কিন্তু এখানে আমাকে একটা জিনিস লিখতে হবে, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে অঙ্কটা হয়ে গেল সাইন থিটা ইন্টু কস থিটার মান হয়ে যাবে 0। তো অঙ্কগুলো এইভাবেই করতে হবে। এরপরে আমরা আবার আসবো এর পরের অঙ্কতে, 2 থেকে 3-এটা হয়ে গেল, 3 থেকে 3-এটা হয়ে গেল, এরপরে আমরা চলে আসবো 3 থেকে 4-এ। কিন্তু আজকের জন্য এড়ে থাক, আর তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর অঙ্কগুলো প্র্যাকটিস করলে যদি কখনো ভুল হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে, যদি কিছু বুঝতে না পারো। আর সবসময় মনে রাখবে আমার এই চ্যানেলের নাম মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস। তো ফাউন্ডেশন যেন সব থেকে ভালো করে তৈরি করা হয়, যার ফাউন্ডেশন ভালো থাকবে তার অঙ্ক বা বিজ্ঞানে কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না, এটুকু আমার বিশ্বাস। তো আমি আবার বলছি যে অঙ্কটা যদি ভালো লাগে, যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি না ভালো লাগে, যদি বুঝতে না পারো তাহলে দরকার নেই সাবস্ক্রাইব করার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করবে, লাইক করবে, যাতে কোনো প্রবলেম না হয়। আমি যখনই কোনো ভিডিও দেবো, যখনই কোনো অঙ্ক রিলেটেড ভিডিও দেবো, সব যেন যেন নোটিফিকেশান যেন তোমাদের কাছে চলে যায়। তাহলে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।